দেশের প্রায় 9.5 কোটি কৃষকের অ্যাকাউন্টে ঢুকলো পিএম কিষানের 23তম কিস্তির টাকা। প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদী তারকেশ্বর থেকে পিএম কিষানের যে 23তম কিস্তির যে টাকা সেই ফান্ড কিন্তু তিনি রিলিজ করলেন। আপনাদেরকে জানাচ্ছি এই 23তম কিস্তি নিয়ে কি আপডেট রয়েছে, তার সঙ্গে সঙ্গে কারা এই 23তম কিস্তির টাকা পাবে না বা কি কারণে তারা নাও পেতে পারে 23তম কিস্তির টাকা, এবং আপনারা কিভাবে এই পিএম কিষানের স্ট্যাটাস চেক করে দেখতে পারবেন। তো নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি সমীর, আপনারা দেখছেন মাই স্মার্ট সাজেস্ট। তো চলুন আজকের যে ভিডিওর আলোচনা সেটা আমরা শুরু করি। অন স্ক্রিন দেখতে পাচ্ছেন পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে কিন্তু দেখুন পরিষ্কারভাবে বলা হয়েছে দ্য অনারেবল প্রাইম মিনিস্টার উইল রিলিজ দ্য 23rd ইনস্টলমেন্ট অফ পিএম কিষান অন 20 জুন 2026 ফ্রম তারকেশ্বর, হুগলি, ওয়েস্ট বেঙ্গল। তার মানে পিএম কিষানের 23তম যে কিস্তির টাকা সেটা কিন্তু আজকে মাননীয় প্রধানমন্ত্রী তারকেশ্বর থেকে রিলিজ করছেন। এবং দেখুন এখানেও কিন্তু একই কথা বলা হয়েছে, ট্রান্সফার অফ 23rd ইনস্টলমেন্ট টু মোর দ্যান 9.44 করোড় পিএম কিষান বেনিফিশিয়ারিজ। তার মানে বুঝতেই পারছেন 9.44 কোটির বেশি কৃষকের অ্যাকাউন্টে কিন্তু আজকে এই পিএম কিষানের 23তম কিস্তির টাকা যাচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি কারা কারা এই 23তম কিস্তির টাকা পাওয়ার থেকে বঞ্চিত হতে পারেন বা 23তম কিস্তির টাকা নাও পেতে পারেন। দেখুন এখানে বলা হয়েছে KYC ইজ ম্যান্ডেটরি ফর পিএম কিষান রেজিস্টার্ড ফার্মার, ওটিপি বেসড KYC is available on PM Kishan portal এবং nearest CSC center may be conducted for biometric based KYC। তো এখানে একটি কথা পরিষ্কারভাবে বুঝতে পারছেন, যারা এর আগে পিএম কিষানের টাকা পেতেন বা পিএম কিষানের জন্য রেজিস্টার্ড ছিলেন কিন্তু তাদের বর্তমানে আর KYC করা নেই বা KYC তারা করেনি, তারা কিন্তু এই 23তম কিস্তির টাকা পাওয়া থেকে বঞ্চিত হতে পারেন। তো আপনারা এই KYC নিজেরাও করতে পারবেন, যার জন্য আপনারা পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনারা নিজেদের রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং ওটিপির মাধ্যমে করতে পারেন, অথবা আপনারা নিকটবর্তী কোনো CSC সেন্টারে গিয়ে সেখানে সম্ভবত আপনারা বায়োমেট্রিক এর মাধ্যমেও কিন্তু KYC করতে পারেন। তো এবার বিষয় হচ্ছে যে এই পিএম কিষানের স্ট্যাটাস আপনারা কি করে দেখবেন। তো স্ট্যাটাস দেখার জন্য আপনারা প্রথমেই এলে দেখতে পারবেন এখানে কোনার দিকে একটি অপশন রয়েছে নো ইওর স্ট্যাটাস। আবার নিচের দিকে যদি আপনারা আসেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে নো ইওর স্ট্যাটাস। আপনাদের আমি একটু মার্ক করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন নো ইওর স্ট্যাটাস, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের একটি পেজ চলে আসবে। আপনাদের যে পিএম কিষানের রেজিস্ট্রেশন নাম্বারটি রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি কিন্তু এই ঘরটাতে আপনারা লিখে দেবেন। তার সঙ্গে এখানে একটি ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন, সেই ক্যাপচাটি আপনারা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর গেট ওটিপিতে ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের রেজিস্টার্ড ফোনে কিন্তু একটি ওটিপি যাবে। সেই ওটিপিটি দিয়ে সাবমিট করলেই আপনারা পিএম কিষানের যে স্ট্যাটাস সেই স্ট্যাটাস কিন্তু আপনারা দেখতে পারবেন। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি হেল্পফুল ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন, এবং অবশ্যই আমাদেরকে ফলো করুন পরবর্তী এই ধরনের নিত্য নতুন আপডেটসের জন্য, এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানান। ধন্যবাদ প্রথম থেকে শেষ অবধি ভিডিওটির সঙ্গে থাকার জন্য।